থাকবে, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকবে। সেরকম নেতাকেই বাংলাদেশ গ্রহণ করবে, বাংলাদেশ ধারণ করেছে। কারণ আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কালজয়ী দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। আর এই বাংলাদেশী জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি, বুকে ধারণ করি বলে বাংলাদেশকে আমরা এত ভালোবাসি। আর আমার নেতা প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেজন্যই বলেছেন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ বিষয়ে কোনো আপোষ নাই। প্রতিবেশী রাষ্ট্র বা আশপাশের রাষ্ট্র কেউ যদি অনেক প্রভাবশালী হয় তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তাদের চেয়ে অনেক বেশি একটা বড় পরিচয় আছে, অনেক বেশি বড় একটা আদর্শ আছে আমাদের। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা কারো রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। এই খুনি হাসিনা মাফিয়া কত না নির্যাতন করেছিল আপনাদের উপর, পুলিশ, র্যাব, ডিবি, বিডিআর কত কিছু নামিয়েছিল, কিন্তু আমাদের শক্তির কাছে পরাজিত হয়েছে, পরাজিত হতেই হয়েছে। তাকে কোনো কিছু দিয়ে রক্ষা করতে পারে না। এই ভারত রাশিয়া বলছিল হাসিনার পাশে আমরা আছি, কি লাভ হয়েছে? কোথায় হাসিনা আজকে? এই এলাকারও নিশ্চয়ই কোনো না কোনো গুন্ডা পান্ডা আপনাদেরকে অশান্তি সৃষ্টি করেছিল, আপনাদের গুম কেড়ে নিয়েছিল, বাড়ি ঘরে পুলিশ দিয়ে গ্রেফতার করেছিল। কোথায় আজকে তারা? কেউ নাই। জনগণের উপর যারা নির্যাতন করবে তারা টিকে থাকতে পারে না, টিকে থাকতে পারবে না। আমরা আছি, আমরাই থাকবো বাংলাদেশে। এর বাইরে কিছু না। তাই আপনাদেরকে বলবো, জনগণের পাশে থাকেন, জনগণকে পাশে রাখেন। আপনার বচনভঙ্গি, আপনার কথাবার্তা মানুষের মনে যেন কোনো রকমের কষ্টের সৃষ্টি না হয়, কোনো কষ্টের দাগ যেন সৃষ্টি না করে। জাতীয়তাবাদী যুবদল যদি কোথাও দিয়ে হেঁটে যায়, মানুষ যেন বুঝতে পারে এই যে যুবদল কর্মী হেঁটে যাচ্ছে, আমি নিরাপদ, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। আপনাদেরকে সেভাবে তৈরি হইতে হবে। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, তাহলেই বিজয় নিশ্চিত হবে। আর আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন জনগণের সকল ক্ষমতার উৎস। কথাগুলো বুঝতে হবে, জানতে হবে। এই জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে জনগণের সাথে আমরা আছি, আমরা ছিলাম, আসি বিদায় হাসিনার পতন হয়েছে। আপনাদেরকে ভবিষ্যতে অত্র এলাকার প্রতিটা জনগণের সাথে আপনারা একসাথে চলবেন। কোথাও যদি অনুপ্রবেশকারী কেউ যদি কারো উপর প্রভাব বিস্তার করে, কাউকে পেশি শক্তির মাধ্যমে অন্যায়ভাবে কারো ক্ষতি করার চেষ্টা করে, সেখানে সাথে সাথে জাতীয়তাবাদী যুবদলের ডেমনা থানার নেতৃবৃন্দ সেখানে সাথে সাথে পৌঁছাতে হবে। সেই জনগণের পাশে দাঁড়াতে হবে, সেই নির্যাতিত নিপীড়িত মানুষটার পাশে আপনারা দাঁড়াবেন। এটা আমাদের নির্দেশনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা। এই নির্দেশনাগুলো অনুসরণ করবেন। কারণ দীর্ঘ 17-18 বছর এই দেশের মানুষের উপর অযথা অযাচিত নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, নিরীহ জনগণকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে, সেটার জন্য পুনরাবৃত্তি না ঘটে। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। আশা করব ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো মাফিয়ার জন্ম হবে না। যারা আছে তারা শিশু বাচ্চা, ফিটার খায়, ফিটার খাওয়ার জন্য কিছু ভোগ আল্লাহ তাদের মধ্যে জন্ম নিছে, কিছুদিন ক্ষমতায় থাকতে চায়, থাকেন। সেটা বেশি দিন নয়, 5 মাস, 6 মাস, 7 মাস, এর বেশি দিন। এর বেশি সময় আপনাদেরকে আমরা দিতে পারবো না। 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ তাদের নেতা বেছে নিবে, জনগণ ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে তার সাথে আমরা একসাথে থাকবো। আমরা কথা দিতে পারি, আমাদের কনফিডেন্স আছে, সাহস আছে, আমরা জানি জনগণ ভোট দিলে আমরাই নির্বাচিত হব। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে, জনগণ যদি আমাকে দায়িত্ব দেয় আমি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চাই না। তার ক্ষমতার প্রতি লোভ লালসা নাই বিদায় এই কথাটা তিনি বলতে পেরেছিলেন। আর অন্যদিকে ওই বোচ্চোর মাফিয়া হাসিনা বলছিল আজীবন ক্ষমতা থাকবো, আল্লাহ তাকে রাখতে দেয় না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশের জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।